আরজিকর কাণ্ডের জেরে এবার আইএমএ মালদা শাখার সভাপতির পদ থেকে অপসারিত ডক্টর তাপস চক্রবর্তী। আরজিকরে ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তীকেও দেখা যায় বলে জানা গিয়েছে। মালদহের আইএমএ শাখার পাশাপাশি তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য। নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী। তার পাল্টা দাবি, ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলছিল। সেই সময় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার খবর আসে। তারপরই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আরজিকরে গিয়েছিলেন। ডক্টর তাপস চক্রবর্তীকে সরিয়ে দিয়ে আইএমএ মালদা শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডক্টর সায়ন্তন গুপ্তকে। যদিও আইএমএ মালদা শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস এদিন বলেন, তাপস চক্রবর্তী দীর্ঘদিনের চিকিৎসক। আরজিকরের ঘটনায় তার উপস্থিতি নিয়ে নানান মহলে প্রশ্ন উঠছে। ক্লিন চিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই প্রতিনিধি দলে আমি ছিলাম, ডক্টর সুশান্ত রায় ছিলেন আর প্রফেসর সুরিতা পাল ছিলেন। আমরা আরজিকরে যে প্রচুর সেখানে সমাগম ছিল চিকিৎসক, পুলিশকর্মী, সংবাদ মাধ্যমের বন্ধুদের। তো তার মধ্যে থেকে আমরা গেলাম এবং যিনি দায়িত্বে ছিলেন সেই সময় আমার পুলিশ আধিকারিক, তার কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে তিনি আমাদের একজন পুলিশ কর্মীকে বললেন যে আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য। আমাদের উনি নিয়ে গেলেন, যে ঘরে নিয়ে গেলেন সেখানে দেখলাম যে আমাদের ডিএমই স্যার, মানে সেই সেমিনার রুমে, সেই সেমিনার রুমে যে গেলাম এবং যে দেখলাম যে এক কোণে দাঁড়িয়ে আছেন আমাদের ডিএমই স্যার। আরজিকরে মোটামুটি ঢুকেছি ধরেন 4:30টার আশেপাশে, আর বেরিয়ে এসেছি 6টা, সোয়া 6টার আশেপাশে। আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি। 1 ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয়। তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট, কারণ 1 ঘন্টা অত লোক হওয়া অসম্ভব, তা সত্ত্বেও হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই।